নিমক হারাম, বাটপার, চিটার দিয়ে ভরা হচ্ছে শাকিব খানের আশেপাশে। শাকিব খান যখনই বিপদে পড়ে এই সমস্ত চিটার, বাটপার, সেলফিশরা তাকে তার পাশে দূরে থাকে, তার আশেপাশেও থাকে না। দুইটার কাছে দুইটা বাচ্চা আছে, হ্যাঁ, দুইটা ট্রফি আছে, দুইটা কাছে দুইটা বাচ্চা। এই বাচ্চা লয়ে দুদিন পরে শাকিব খানের কাছে আসে নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য। একটা জন্মদিনে বাচ্চা লয়ে অফিসে ঢুকে গেছে গা, বাচ্চা লয়ে অফিসে ঢুকে গেছে শাকিব খানের অফিসে, যে বাচ্চা লোক ছবি তুলতে হইব, মানে বাচ্চা দিয়ে আসলে তারা ব্যবসাটা খুলে বইছে। এটা আমি অপুর কথা বলবো, আমি বুবলির কথা বলবো। দুইটার বাচ্চা আছে, দুইটার এই বাচ্চা দিয়ে দুইটা ব্যবসা খুলে বইছে। শাকিব খানের উচিত এই মুহূর্তে দুইটা বাচ্চার বয়স 8 বছর প্লাস, বাংলাদেশ আইনে ছেলে বাচ্চাদের 8 বছর প্লাস হলে বাবা তার কাছে নিয়ে আসতে পারে। দুইটার কাছ থেকে দুইটা বাচ্চা শাকিব খান তার নিজের কাছে নিয়ে আসা, ওই মা দেখা ছাড়া এখানে তো খরচ দিতেছেই। সাকিব যখনই বিপদে পড়ে এই দুইটা পাওয়াই যায় না, মানে দুইটা লাপাত্তা হয়ে যায়। কিন্তু বাচ্চা নিয়ে এসে সাকিবের পকেট কেন ভাঙতে হইব, সাকিবের নাম আর ফ্রেম কেন ব্যবহার করতে হবে, এটা খুব ভালো বুঝে এই দুইটাই। বরবাদ সিনেমা নিয়ে আমি অনেকদিন ধরে বলছিলাম, বরবাদ সিনেমা এটা গভীর ষড়যন্ত্র হচ্ছে। কারণ সাকিব খানের বরবাদটাকে ঈদে রিলিজ করতে দিবে না একটা চক্র। এই চক্র উদ্দেশ্য হচ্ছে তারা সাকিব খানকে ঈদে ছবি নিয়ে আসতে দিবে না, তারা তাদের ছবি দিয়ে ব্যবসা করবে। এবং সেই চক্রের সাথে স্বপ্ন বুবলি জড়িত গায়েস। স্বপ্ন বুবলির জঙ্গি টিম এটা মনে করতেছে যে সাকিব খানের বরবাদ যদি ঈদে রিলিজ না হয় তাহলে জঙ্গি হবে এবার ঈদের সবচেয়ে বড় ব্যবসা সফল ছবি। এবং স্বপ্ন বুবলি গুলো সব জানে, সে জঙ্গি টিমের সদস্য, সে জঙ্গি ছবি সদস্য। সে কিন্তু সাকিব খানকে নিয়ে একেবারে তার মুখে কুলু পেটে বসে আছে। একটা প্রতিবাদমূলক একটা পোস্ট সে করছে, অর্থাৎ বাচ্চাকে নিয়ে আইসা সাকিব খানের সাথে ছবি তুলে এটা নিয়ে খুব ওয়ালে পোস্ট। অপুর ক্ষেত্রে সেম কথা বলবো, যেহেতু অপু এই মুহূর্তে সিনেমায় কাজ করছে না, অপুর কিন্তু উচিত সাকিব খানের বরবাদ কেন সেন্সর আটকে যাচ্ছে, কেন বরবাদকে নিয়ে এত ষড়যন্ত্র হচ্ছে, কেন বরবাদকে নিয়ে এরকম গড়িমসি চলছে, এর বিরুদ্ধে কথা বলা। অপুও বলছে না। সবার সাকিব খানকে তখনই প্রয়োজন যখন শালিগ সাকিব খানের নাম আর ফ্রেন্ডটা ব্যবহার করা প্রয়োজন। রমজান মাসে গালি দিয়ে ফেললাম, মাফ করে ফেলবেন। আমি খুবই বিরক্ত। মেগাস্টারের উচিত এই মুহূর্তে তাদের বিরুদ্ধে পদক্ষেপটা এটা নেওয়া, একদম লাথি মেরা দুটো বের করে দিয়ে দুটো বাচ্চা নিয়ে এসে পড়া, যে ঠিক আছে আমার বাচ্চা আমার দিয়ে দিয়ে আমি পালমো, তোরা তক যাহা তক রাস্তা মাপ। বুঝতে পারছেন? বিপদে বন্ধুর পরিচয় গায়েস। সাকিব খানের পক্ষে আমরা ভক্তরা ছাড়া, সাকিবের ছাড়া কেউ কথা বলছে না। অর্থাৎ তার এই বরবাদ ছবির যে নতুন প্রযোজক, বাংলাদেশে প্রযোজক হবে কি হবে, বরবাদ নিয়ে যে নতুন প্রযোজনা সংস্থাটা আসছিল কাজ করার জন্য, বাংলা সিনেমার পাশে থাকার জন্য, তাদেরকে প্রথমেই বাধা। বরবাদ সিনেমার যে মেইন 11 মিনিট বা 15 মিনিটের যে মেইন পার্টগুলো রয়েছে সেটাই বলছে সার্টিফিকেট সেকশন, সেটা কেটে দিতে হবে। এইটা কেটে যদি বরবাদ দেয় তাহলে বরবাদ সিনেমা হলে দেওয়া আর না দেওয়া কি কথা। এই যে সাকিব খানের দুইটা বাচ্চা ট্রফি নিয়ে আইসা, হ্যাঁ, সাকিব খানের বাসায় সাকিব খানের অফিসে যে হামলা করে দুদিন পরে পরে, এই দুইটাকে আগে থামাইতে হবে। এবং সাকিব খানকে প্রথমে দুইটার কাছ থেকে দুটা বাচ্চা নিয়ে আসতে হবে। আবরাম খান, জয়, শাহাদাত খান বীরকে নিয়ে আসতে হবে, নিয়ে আইসা দুটার পাশে দুটো লাথি দিতে হবে, লাথি দিয়া যে তোদের চেহারা যেন আমি আর আশেপাশে না দেখি। ভালো থাকবেন সবাই।